হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আপনাদের নতুন একটি বিষয় শেখাবো, নতুন একটি টেকনিক জানাবো। আমরা সবাই জানি যে প্রতিটি মার্কেট প্লেসে কাজ করার জন্য আমাদের আইডি গুলো অ্যাক্টিভ থাকা প্রয়োজন। যে যত বেশি অ্যাক্টিভ থাকবে তার অর্ডার পাওয়ার সম্ভাবনা এবং আইডি র্যাঙ্ক করবে তত দ্রুত। যে যত বেশি অ্যাক্টিভ থাকবে তার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি হয় এবং আইডি গুলো বেশি দ্রুত র্যাঙ্ক করে। আমরা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে যারা জব করি তারা দেখা যায় যে অফিস টাইমে অ্যাক্টিভ থাকতে পারি না, আবার অনেকে পড়াশোনা করি তারাও পারি না। তো আজকে আমি একটা টিপস শিখিয়ে দিব যে আপনারা কিভাবে অফলাইনে থেকেও অনলাইনে দেখাবেন আপনার অ্যাকাউন্ট গুলো। অর্থাৎ আপনারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় অনলাইনে থাকবেন। এটা আপনার আইডি র্যাঙ্ক করতে এবং অর্ডার পেতে প্রচুর পরিমাণ হেল্প করবে। তো তাহলে চলুন আমরা শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। বিষয়টি আমি আরেকবার ক্লিয়ার করি যে ধরুন আমার এই পেজ আছে, বাট পেজে আমি যখনই অ্যাক্টিভ থাকবো, অনলাইনে থাকবো, তখনই কিন্তু এই পেজটা অ্যাক্টিভ দেখাবে। বাট আমি যদি অফলাইনে যাই সেক্ষেত্রে আমার এই পেজটা অফলাইন দেখাবে, অর্থাৎ দেখাবে যে আমি অ্যাক্টিভ নাই। তো সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আসি দেখবে যে তারা সাধারণত লাঞ্চের টাইমে বা এক কথা ফ্রি টাইমেই তারা মার্কেট প্লেসে আসার পর দেখা যায় যে কিছু বায়ার রিকোয়েস্ট সেন্ড করে চলে যায়, তারা কিছু জব পোস্ট করে চলে যায় এবং অবসর টাইমে ফ্রি যখন থাকে ওই সংক্ষিপ্ত সময়টুকুর মধ্যে আবার হায়ার করে চলে যায়। বাট ওই সময়টুকুর মধ্যে যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে ক্লায়েন্ট কারোর জন্য ওয়েট করে না। হয়তো আপনার সার্ভিসটি ভালো হয়েছে বাট আপনাকে অনলাইনে পাচ্ছে না, আপনার সাথে 2 মিনিট কথা বলবে এটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা দেখা যায় যে অন্য কাউকে খোঁজে, অ্যাক্টিভ সেলার গুলোকে খোঁজে। তো কিভাবে অ্যাক্টিভ থাকবেন এই বিষয়টাই আমি আজকে শিখাবো। এটি শিখলে আপনারা অফলাইনে থেকেও অনলাইন দেখাতে পারবেন আপনার যে কোনো আইডি। তো এটার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে, আপনারা মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন, যে কোনো একটাতে এটি অ্যাপ্লাই করতে পারবেন। তাই এটা করানোর জন্য আমরা প্রথমে আসবো, এখানে দেখুন আমার ক্রোম ব্রাউজারের মধ্যে যে 3 ডট বাটন যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। দেখুন আমার মাউসটা কোথায়, আমরা এখানে ক্লিক করব। করার পর এখানে দেখুন যে মোর টুল আছে, আমরা মোর টুলে ক্লিক করব না বাট মাউস নিব। মাউস নিলে এখানে নিচে দেখতে পারবেন যে এক্সটেনশন। আমি আবার দেখাচ্ছি যে প্রথমে এই 3 ডট বাটনে চলে আসবেন, আসার পর মোর টুল এবং এখানে আসার পর এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমি কিছু এক্সটেনশন অ্যাড করছি। তো এখানে আবার দেখুন যে এক্সটেনশন একটা আছে মেইন মেনু, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে খেয়াল করুন একদম নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা ক্লিক করব। একবারে নিচে খেয়াল করুন ওপেন ক্রোম ওয়েব স্টোর। তো আমরা এখানে ক্লিক করব, ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুন একটি পেজে চলে আসব। এখানে আসার পর এখানে দেখুন যে সার্চ দ্য স্টোর, অর্থাৎ এখানে আমাদেরকে সার্চ দিতে হবে কি আমরা অ্যাড করতে চাবো। অর্থাৎ আমরা একটা রিফ্রেশার অ্যাড করব, যেন আমরা অফলাইনে থাকার পরও এটা বারবার আমাকে এইভাবে রিফ্রেশ দেয় এবং অ্যাক্টিভ দেখায়। এর জন্য একটা রিফ্রেশার আমরা অ্যাক্টিভ করব বা চালু করে রাখবো। আমরা আসলাম ক্রোম ওয়েব স্টোরে, আসার পর এখানে সার্চ দিব অটো রিফ্রেশার প্লাস পেজ মনিটর, লিখে সার্চ দিব। দেখুন আমি লিখে সার্চ দিলাম যে অটো রিফ্রেশার প্লাস পেজ মনিটর। এখানে অনেকগুলো আছে, পেজ রিফ্রেশার অনেকগুলো পাবেন, বাট আমি যেটা সাজেস্ট করব যে এটাই অনেক বেস্ট হবে, এটাই আপনারা ইউজ করবেন, আমি এটা ইউজ করি। তো এখানে দেখুন যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর, আমরা এখানে একবার ক্লিক করব। এই এক্সটেনশনটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড টু ক্রোম, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন, এখানে দেখুন অ্যাড এক্সটেনশন, আমরা এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে অ্যাড হয়ে গেল সাথে এখানে আছে রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ ক্রোম থেকে যদি আপনারা রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে রিমুভ করতে পারেন। তো আমরা যেহেতু রিমুভ করব না, অ্যাক্টিভই রাখবো। এটা হওয়ার পর আমরা এই ট্যাবটা কেটে দিব। কেটে দেওয়ার পর এই এক্সটেনশনটা আমরা যদি এখানে রিলোড দেই, দিব না, আমরা এটাও কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে দেখুন আবার আমরা আসবো 3 ডট বাটনে চলে আসবো, আসার পর মোর টুল থেকে আবার এক্সটেনশনে আসবো। এখানে আসার পর আমরা চেক করব যে আসলে অ্যাড হইলো কিনা। তো এখানে দেখুন যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর, এটা আমার অ্যাড আছে। অর্থাৎ এখন আপনি যদি এটা রিমুভ করতে চান তাহলে এখান থেকে রিমুভ করতে পারবেন অথবা অফ করে রাখতে পারবেন, বাট আমরা যেহেতু অন রাখবো তাই এখানে যেরকম আছে এইভাবেই থাকবে। এখন কাজ হলো এটা করার পর আমরা এখানে দেখুন যে এক্সটেনশন যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। আমার মাউসের দিকে খেয়াল রাখুন, এক্সটেনশন যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর
এখানে দেখুন যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর যে রিফ্রেশার বা এক্সটেনশনটা আছে এটা আমরা পিন করব। পিন করলে কি এখানে শো করবে, বাট এটা যদি আমরা উঠাই নেই তাহলে দেখুন এটা হাইড থাকতেছে, বাট আমরা পিন করে দিলাম। আর আনপিন করলেই কিন্তু এটা চলে যাচ্ছে, তো আমরা পিন করে দিলাম। দেওয়ার পর এখন এটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে আসুন, দেখুন আমরা আবার পেজে চলে আসলাম। পেজে আসার পর এখন যদি আমি এখানে ক্লিক করি যে অটো রিফ্রেশ প্লাস এ ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে একটা সুন্দর একটা টাইম ইন্টারভাল একটা শো করতেছে, অর্থাৎ আপনি কত সেকেন্ড পর বা কতক্ষণ পর পর রিফ্রেশ চালু করতে চাচ্ছেন বা আপনার এই ট্যাবটাকে রিফ্রেশ করবেন। এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আছে, অথবা আপনি আওয়ারলি সেট করতে পারেন কত আওয়ার পর পর দিবেন। তো আপনারা যদি এখান থেকে সিলেক্ট করেন যে আমি 15 সেকেন্ড বা 10 সেকেন্ড করে রাখবো বা 5 মিনিট করে রাখবো, করতে পারেন। অথবা যদি কাস্টম একটা সেকেন্ড তৈরি করতে চান বা মিনিট তৈরি করতে চান সেখানেও করতে পারেন। যদি এখানে দেন যে আমি 10 মিনিট করে করব বা দেখা যায় যে 2 মিনিট 15 সেকেন্ড, তাহলে এখানে লিখবেন যে 2 মিনিট আর এখানে দিলেন 15, তাহলে সিলেক্ট করবেন এটা 2 মিনিট 15 সেকেন্ড পর পর। বাট আপনারা যদি পুরোটাই অফ করে দেন, আপনারা এখানে 0 করে দিবেন। দেওয়ার পর সেকেন্ডের এখানে রাখবেন। আমরা চাচ্ছি যে প্রতি 120 সেকেন্ড পর পর আমি এটা রিফ্রেশ দিব, প্রতি 120 সেকেন্ড পর পর আমি আমার পেজটাকে রিলোড দিব। আপনি যদি চান যে 120 সেকেন্ড পর পর আপনার পেজটাকে রিলোড দিবেন বা রিফ্রেশার অন করবেন, তাহলে এখানে 120 সেকেন্ড দিবেন। বাট যেহেতু আমি এখানে দেখাবো আপনাদেরকে, তাই খুব কম সময় দেই, মাত্র 10 সেকেন্ড সিলেক্ট করলাম। করার পর এখানে স্টার্ট অ্যালাউ স্টার্ট করলাম। দেখুন এখানে 10 সেকেন্ড কাউন্ট হয়েছে, এখন 8, 7 আসতেছে। দেখুন খেয়াল করুন, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2, 1। আবার দেখুন নিজে নিজে একটা রিলোড নিল, আবার চলতেছে 6 সেকেন্ড, 5 সেকেন্ড, আবার দেখুন একবার নিজে নিজে রিলোড নিল। তো এটা আপনাকে হেল্প করবে যে আপনি যদি অফলাইনে যান, আপনি যদি বাইরে যান কোথাও কম্পিউটার অন করে বা আপনার ল্যাপটপ অন করে, সেক্ষেত্রে আপনাকে এটা প্রচুর পরিমাণ হেল্প করবে। আর বারবার যদি রিলোড দেওয়া হয় তাহলে আইডিটা কিন্তু বারবারই মানে সবসময় অ্যাক্টিভ দেখাবে। তো এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ হেল্প করবে আইডি র্যাঙ্ক করতে এবং নতুন অর্ডার পেতে। আর এটা শুধু কম্পিউটারের জন্য না, এটা ফোন ভার্সনও আছে, ফোনে অ্যাপস আছে, রিফ্রেশার অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। তাহলে দেখা যায় সেখানে শুধু আপনার অ্যাপস, যেমন ফাইবার যে অ্যাপস আছে ওই অ্যাপসটা সিলেক্ট করে রাখবেন। 2 মিনিট বা 1 মিনিট পর পর অটো রিফ্রেশ হবে, অটো রিলোড নেওয়া শুরু করবে। তো এই ক্ষেত্রে আপনার সারা দিন দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আপনার আইডিটা অ্যাক্টিভ দেখাবে। এটা আপনাকে প্রচুর পরিমাণ হেল্প করবে আপনার আইডি র্যাঙ্ক করতে এবং নতুন অর্ডার পেতে। এখন এটা যদি চান আপনি কোনো এক সময়, এখন দেখা যায় যে আমার ক্লায়েন্ট এখন নক করছে, বাট আমি এই মুহূর্তে আর এটা রিফ্রেশার অন করতে চাচ্ছি না, বা আমি এই মুহূর্তে আসি কম্পিউটারের সামনে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, করার পর স্টপ করে দেবেন। দেখুন আবার চাইলে স্টার্ট, আবার চাইলে স্টপ। আমি এই মুহূর্তে স্টপ করে রাখলাম। আপনারা এইভাবে দিবেন। আর এই এক্সটেনশন বা এই যে রিফ্রেশারটা, এটা খুবই সুন্দর একটা এবং অনেক সুন্দরভাবে গোছানো, তা আমি সাজেস্ট করব সবাই এইভাবেই দিবেন। আর একটা কথা না বললেই নয়, যে আপনারা যদি ফাইবারে এই রিফ্রেশার অন করতে চান তাহলে অবশ্যই 120 সেকেন্ডের উপরে দিবেন, 120 সেকেন্ড অথবা এর উপরে ইউজ করবেন। কখনোই 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 60 সেকেন্ড দিবেন না। যদি 60 সেকেন্ড দেয়া হয়, 60 সেকেন্ড মানে 1 মিনিট পর পর যদি আপনার পেজটাকে রিলোড দেয়া হয়, তাহলে দেখা যায় যে ফাইবার টিম রোবট মনে করে আপনার আইডিতে একটু প্রবলেম করতে পারে। বাট যেহেতু ফাইবারে রিফ্রেশার অন করা অ্যালাউ আছে আর এটা চায়, কাস্টমার সাপোর্টে কথা বলে দেখছি আমি, ওরা আপনাকে সাজেস্ট করবে। যেমন আমি তাদের সাথে কথা বলছি এবং ওরা বলছিল যে আপনার আইডি অ্যাক্টিভ রাখার জন্য আপনি রিফ্রেশার অন করে রাখতে পারেন। তো এটা এক্স্যাক্টলি ওরা সময় বলে না যে কত মিনিটের জন্য রাখবেন, বাট যখনই কম দিবেন যে আমি 1 মিনিট বা মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর রিফ্রেশ অন করে দিব, পেজগুলো রিলোড দিব, সেক্ষেত্রে আইডির মধ্যে একটা প্রবলেম পড়তে পারে। তো আমি সাজেস্ট করব সবাই অবশ্যই 120 সেকেন্ড বা এর অধিক সময় দিয়ে রাখবেন। তো যদি এখন বলেন যে একবারে আমি 5 মিনিট পর পর দিব, তো এটা কিন্তু লং টাইম। 5 মিনিট পর 5 মিনিট পর্যন্ত একটা ব্রাউজারের মধ্যে একটা ট্যাব অ্যাক্টিভ দেখায় না, সাধারণত 3 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে, 3 মিনিট বা 4 মিনিট। তো এই জন্য কখনোই 5 মিনিট 10 মিনিট এরকম দিবেন না, আপনারা দিবেন 120 সেকেন্ড থেকে 200 সেকেন্ড পর্যন্ত, এর মধ্যেই রাখবেন। তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে এবং আইডিটা বারবার অ্যাক্টিভ দেখাবে। তো আজকের মূল আলোচনা এটাই ছিল। আপনারা আমি যেভাবে বললাম যে অবশ্যই এই রিফ্রেশারটাই অন করবে, অর্থাৎ ডাউনলোড দিবেন এবং ডাউনলোড দিয়ে এটাই আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অথবা মজিলা ব্রাউজারের মধ্যে সেট করে নেবেন। তো অ্যাড করার পর এইভাবেই যখন আপনারা অফলাইনে থাকবেন বা বাইরে যাবেন, সেক্ষেত্রে রিফ্রেশার অন করে দিয়ে চলে যাবেন। এক্ষেত্রে আপনার আইডিটা প্রচুর পরিমাণ র্যাঙ্ক করবে এবং ক্লায়েন্টরা আপনাকে অ্যাক্টিভ দেখে অবশ্যই নক করবে। এরপরও যদি আপনাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করে জানাবেন। তো এখানে একটা কথা না বললেই নয়, অনেকেই মানে কমেন্টের মধ্যে অধিকাংশ কমেন্ট আসে
যে সবাই বলে যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, বাট আপনার ফেসবুক পেজ লিঙ্কটা আমাকে দিন। তো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে আমার অ্যাবাউট অর্থাৎ ইউটিউব চ্যানেলের অ্যাবাউট এর মধ্যে আসবেন, আসার পর নিচে দেখবেন যে ফেসবুক পেজ লিঙ্ক আছে, লিঙ্কডইন আছে, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, পিন্টারেস্ট, অনেকগুলো লিঙ্ক আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে যাবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুব সহজেই। তো অতএব পেজ লিঙ্ক যদি প্রয়োজন হয় বা কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই অ্যাবাউটে চলে আসবেন। অ্যাবাউটে আসার পর এই যে লিঙ্ক গুলো অ্যাড করা আছে এখানে ক্লিক করলেই পাবেন। অথবা আরেকটা সহজ ওয়ে হলো যে আপনারা ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর লিখবেন যে www.facebook.com/freelancing-intelligence, অর্থাৎ ইউটিউব চ্যানেলে যে নামটা আছে এই নাম লিখেই সার্চ দিবেন ফেসবুকের মধ্যে, তাহলে আমার এই পেজটা চলে আসবে এন্ড আমার সাথে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।